তাহলে আপনাদেরকে বলতে চাই যে রাসূলকে আল্লাহ পাক বলেছেন, হে নবী, আপনার উপরে আমার পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সব কথা মানুষের কাছে তাবলীগ করে দেন, পৌঁছায় দেন। একটি অংশ, একটি আয়াত বা কোন অংশকে আপনি বাদ দিলে রিসালাতের দায়িত্ব আপনি পূর্ণ করলেন না, পালন করলেন না। রাসূল নাই, নবীজি বলেছেন আমার ইন্তেকালের পরে তোমরা দাওয়াতের কাজ করবা। আজ কি কোরআন শরীফের কোন কথা বাদ দেওয়ার সুযোগ এই পৃথিবীর আলেমদের আছে? কথা বলতে হবে, আছে। আল্লাহ পাক বলেছেন, হে নবী, এতে ষড়যন্ত্র হবে। আমি প্রকাশ্য বলতে চাই, এই পৃথিবীর আলেমরা আল্লাহ জমির হক কথা বলবে, কোরআনের কথা বলবে, এসএসসির জীবন চলেও যায়, এরপর আলেমরা কোরআনের কথা বলা বাদ দেবে না, ঠিক না? কারণ কোরআনের কথা বলার আদেশ কার? আরো জোরে বলেন, কার? ইচ্ছা কি কোনো হিংসা নিয়ে বলা যাবে না। নবীজির কাছে কোরআন এসেছে, রাসূলকে আল্লাহ পাক অর্ডার দিলেন, দাওয়াতের কাজ শুরু করলেন। নবীজির কাছ থেকে কোরআন শিখেছেন সর্বপ্রথম গরিব গরিব সাহাবীরা ঈমান এনেছেন। হযরত বেলালের মতো সাহাবী ঈমান এনেছেন, ছোট্ট ছোট্ট সাহাবীরা ঈমান এনেছেন, কিন্তু কোরআন পড়বেন কোথায়? হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে রাসূলুল্লাহ মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। সুবহানাল্লাহ। কোথায়? কার? যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একটি ঘরের মধ্যে নবীজি এই কোরআনের শিক্ষা দেন, প্রকাশ্যে না, গোপনে। গোপনে শিক্ষা দেন। সাহাবীরা খুব দুর্বল, কারণ সাহাবীরা তাদের মোকাবেলা করতে পারেন না। আজ এই পৃথিবীতে প্রায় 200 কোটির উপরে মুসলমান আছে। কথা বলেন না কেন? 200 কোটির উপরে মুসলমান দাবি করছে। আমি বলতে চাই, কোন মুসলমান কোরআন শুনলে পরে রাগ করতে পারে না, কারণ কোরআন আমার সংবিধান। কোরআন মানলে পরে আমি মুসলমান, না মানলে আমি বেঈমান, ঠিক না বলেন? কোরআন শরীফ, এই যে মাদ্রাসায় আপনাদের কোরআন শরীফ পড়ানো হয়, আপনারা বলেন কোরআন যারা শিখে তাদের চাইতে উত্তম মানুষ পৃথিবীতে আছে? কথা বলেন ভাই, আছেন? কোরআন শরীফ তো এমন কিতাব, যার সাথে কোরআনের সম্পর্ক হয়, যারাই কোরআনের সংস্পর্শে আসে, কোরআন মানে তাদের মর্যাদা বাড়ায় দেন কে? আরো জোরে কে বাড়ায় দেন? নবীজি দাওয়াতের কাজ করছেন। আবু তালেব রাসূলকে দেখেছেন। আবু তালেব নবীজির চাচা, তিনি ছিলেন কাফের। কি ছিলেন? কিন্তু কাফেরের মধ্যে বেশ কম আছে। এমন কাফের জীবনে ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? একমাত্র ঈমান না আনার কারণে কিয়ামতের দিন রাসূল তার চাচাকেও জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। কিসের বড়াই করছি আমরা? কোন পৃথিবীর নেতাকে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে? কথা বলেন, পারবেন? আমার দলের নেতা, আমার নেতা, আমি যদি কোরআন বিরোধিতা করার কারণে, কোরআনের পথে না চলার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি আমাকে জাহান্নাম দিয়ে দেয়, কোন নেতা কিন্তু আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে না। পারবে দুনিয়ার জেলখানা থেকে মুক্তি দিতে, কিন্তু পরকালের জেলখানা থেকে মুক্তি দেওয়া সম্ভব নয়। আমার সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন। আবু তালেব একদিন নবীজিকে দেখেছেন, দেখে বললেন, ভাতিজা দেখো, তুমি যে দাওয়াতের কাজ করতেছো এটা তো প্রচার হচ্ছে। নবীজি 3 বছর পরে প্রকাশ্যে দাওয়াতের কাজ শুরু করলেন। যখন শুরু করলেন, এবার সবাই রাসূলুল্লাহর বিরোধী হয়ে গেলেন। যে আবু লাহাব, রাসূলুল্লাহর আপন চাচা, নবীজির জন্মে খুশি হইয়া সুয়াইবিয়া দাসীকে আজাদ করে দিয়েছিলেন। আবু লাহাব এত খুশি হয়েছিলেন, কিন্তু সেদিন থেকে চরম শত্রু হয়ে গেলেন। যেদিন থেকে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধান দাতা নাই, একমাত্র চলবে হুকুম যার, তিনি কে? আর জন্য কার হুকুম চলবে? কার আইন চলবে? যখনই বলছে আল্লাহর আইন চলবে, আবু লাহাব বলছে মুহাম্মদ পথভ্রষ্ট হয়ে গেছে। কথা বলেন না কেন? কি বলছে? পাগল হয়ে গেছে, জাদুগির হয়ে গেছে, মুহাম্মদ পথভ্রষ্ট হয়ে গেছে। আবু তালেব ডেকে বলছে, ভাতিজা একটু আস্তে আস্তে কথা বলবা, বেশি কথা বলবা না। দেখেন না, অনেক জায়গায় গেলে আমাদেরকে নসিহত করে। আবু তালেব নসিহত করতেছেন রাসূলুল্লাহ। নবীজি বলছেন, আল্লাহ পাক বলছেন আমি যদি কোনো অংশকে বাদ দেই, আমাকে আল্লাহ তাআলা বলছেন
আমি যেন রিসালাতের দায়িত্ব পূর্ণ পালন করলাম না। তাই চাচা, আমার জীবন যদিও চলে যায়, আমি হক দল থেকে, হক পথ থেকে, দাওয়াতের কাজ থেকে এক সেকেন্ডের জন্য আমি নড়তে পারবো না। আমরা নবীর উম্মত দাবি করি, ঠিক কিনা কন? আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের কাজ করছেন। গরিব গরিব সাহাবীরা ঈমান এনেছেন। দূর থেকে আবু জাহেল, আবু লাহাব, তারা বলছে মুহাম্মদ গরিবদেরকে নিয়ে, ফকিরদেরকে নিয়ে, মিসকিনদেরকে নিয়ে বসে থাকে, তার মানে হলো মুহাম্মাদের কাছে যাইতে আমাদের লজ্জা হয়, কারণ আমাদের সম্মান আছে, মর্যাদা আছে। কি কথা বলে, কার কথা বলে? হযরতে বেলালের কথা বলে, কারণ বেলালের বাড়ি ছিল হাবশায়। দেখতে সুরতটা তেমন ভালো ছিল না, কালো মানুষ ছিলেন, হিজরত করে এসেছেন। অথচ হযরতে বেলালের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন গ্রহণ করার কারণে, কালেমা পড়ার কারণে এত মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মসজিদে নববীর ইমাম, আর ডাইরেক্ট রাসূলুল্লাহর মুয়াজ্জিন বেলালকে বানায়া দিয়েছে। কাকে মুয়াজ্জিন বানাইছেন? চেহারা কালো, অত্যন্ত কালো মানুষ, এত মর্যাদা, এত সম্মান। আল্লাহর আরশে আজিমে গিয়া, যেখানে গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে কথা বলেছিলেন, সেখানে থেকে লেখার কলমের আওয়াজ শুনেছিলেন, আর বেলালের হাঁটার আওয়াজ শুনেছেন। সুবহানাল্লাহ। আমাদের অনেক মানুষ আছে, দেখবেন হুজুরদেরকে দেখতে পারেন, কথা বলেন না কেন? মনে করে হুজুরেরা এগুলো হলো গরিবের দল, মিসকিনের দল। আমি বলবো এই কথাটা কোনো ইমানদারের নয়, এটা আবু জাহেলের কথা। আবু জাহেল সাহাবীদেরকে মিসকিন বলেছিল। অথচ আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা থাকলেই পর একজন মানুষ সম্মানিত হতে পারে না, দামি হতে পারে না। আল্লাহ পাক বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে এই মানুষটা সবচেয়ে দামি, সম্মানিত হয়ে যায় যে লোকটা সবচাইতে বেশি তাকওয়াবান, পরহেজগার। সুবহানাল্লাহ। আমার ভাইরা, একটা রাস্তার ফকির, একটা রাস্তার গরিব মানুষ যদি তাকওয়াবান হয়, নামাজি হয়, পরহেজগার, দিনদার, মুত্তাকিন হয়, আল্লাহর কোরআনকে মেনে চলে, তার জীবন যাপন করে, আর একটা মানুষ টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, বিল্ডিং আছে, কোনো কিছুর অভাব নাই, সব আছে, কিন্তু তাকওয়া নাই, পরহেজগার নাই, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আল্লাহর বিধিবিধানগুলো স্বীকার করে না, এমন কোটিপতির চাইতে আল্লাহর কাছে একটা দিনদার ফকিরের দাম বেশি। গরিব, আল্লাহ পাক বলেন যদি তাকওয়াবান হয়, এই মানুষের দাম কম না বেশি? কথা বলেন, কম না বেশি? হযরতে বেলালের দাম এত মর্যাদা, এত সম্মান আল্লাহ পাক বাড়ালেন, কোরআন শরীফ আসার আগে না পরে? কথা বলে না? সাহাবীরা সম্মানিত হয়েছেন কোরআন আসার আগে না পরে? সবাই কোরআন আসার পরে, কোরআন মানার কারণে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, নবীজি দাওয়াত দিচ্ছেন, দাওয়াতের কাজ করতেছেন, কিন্তু দাওয়াতের কাজটা রাসূলুল্লাহর কষ্ট হয়ে যাচ্ছে, কারণ কাফেররা বিরোধিতা করতেছে। নবীজি দাওয়াতের কাজ করতে বড় সমস্যা হচ্ছে, যেদিকেই যায় সেদিকেই বাধা দেয় কাফেররা, তারা বিরোধিতা করতেছে, কোরআন বন্ধ করে দিতেছে। আল্লাহ পাক বলছেন, লাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আরে কাফেররা এই কোরআনের বিরোধিতা করেছে। কাফেররা বলছে লা তাসমাউ লিহাযাল কুরআন। ওই কাফেররা, মক্কার মানুষেরা, তোমরা মুহাম্মাদের তেলাওয়াতকৃত কোরআন শুনতে যাবে না। মুহাম্মদ যখন কোরআন পড়বে, কোরআন তেলাওয়াত করবে, তখন হট্টগোল সৃষ্টি করো, বাধা দাও, ডিস্টার্ব করো। আমার ভাইরা বলতে চাই, পৃথিবীতে কোনো মানুষ যদি কোরআন শরীফের মাহফিল বন্ধ করে, যেরকম ভাবে আজ থেকে
কয়েক বছর আগে বাংলাদেশে অসংখ্য মাহফিল বন্ধ করে দিয়েছিল। যারা বন্ধ করেছিল চরিত্র হলো আবু জাহেলের, ঠিক কিনা বলেন? চরিত্র কার এটা? কথা বলে না, এটা কি আমার কথা? কোরআন বন্ধ করেছিল আবু জাহেল। কারণ কোরআন তো মানুষকে বেপথ দেখায় না, কোরআন মানুষকে পথ দেখায়। কোন পথ দেখায়? জোরে বলো, কোন পথ? সিরাতুল মুস্তাকিমের রাস্তা, যে রাস্তা দুনিয়াতে শুরু হয়েছে জান্নাত থেকে শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আবু জাহেল নিষিদ্ধ করলো কোরআন, সাহাবীরা মানলেন না, নির্যাতনের শিকার হলেন। গরিব গরিব সাহাবীরা ঘর থেকে বের হতে পারেন না। রাস্তায় যখন বের হন সাহাবীদেরকে মারেন, পিটেন, ঘর থেকে বের হতে পারেন না। সাহাবীদেরকে এত নির্যাতন করেন, কিন্তু সাহাবীরা কখনো ঈমান থেকে বিচ্যুত হন নাই। আল্লাহর নবী নবুয়ত প্রাপ্ত হওয়ার ৬০ বছরে আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, আল্লাহ পাক এই মক্কা নগরীর মধ্যে দুইটা মানুষ বড় শক্তিশালী, এর ভিতরে একজনের নাম হলো ওমর ইবনে খাত্তাব, খাত্তাবের ছেলে ওমর, আর একজনের নাম হলো ওমর ইবনে হিশাম। ওই আবু জাহেলের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া করেছেন আর আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ পাক এই দুইটা শক্তি থেকে একটা শক্তিকে যদি দ্বীনের জন্য কবুল করো, আমার দাওয়াতের কাজটা করা আমার জন্য সহজ হয়ে যাবে। আমার ভাইরা, আজ আমাদের একটু বুদ্ধি আছে, জ্ঞান আছে, ওইটাকে দেয় স্কুলে, আর যে একটা একটু হাবা গোবা ওইটাকে দেয় মাদ্রাসা। কথা বলে না কেন? ওইটা ঠ্যাং নাই, ওইটার হাত নাই, এক চোখ নাই, মাদ্রাসায় যা। আর বুদ্ধি আছে কয়েকদিন না গার্ডেনে যা, ওইটা ইঞ্জিনিয়ার হবে। অথচ নিয়ম হলো যারা সবচেয়ে মেধাবী তাকে মাদ্রাসায় দাও। কথা বলে না কেন? সে আলেম হবে, সে আলেম হয়ে শ্রেষ্ঠ, সে মানুষ নিজে রাস্তা পাবে, আরেকজনকে জান্নাতের রাস্তা দেখাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী দোয়া করেছেন, তার মানে আপনার বুদ্ধি আছে, জ্ঞান আছে, আপনার টাকা আছে, পয়সা আছে, আপনি কোরআনের সাথে সম্পর্ক করেন, আপনি কোরআনের সৈনিক হন, আপনার মর্যাদার সম্মান আল্লাহ আকাশচুম্বী বানায় দিবে। কথা বলে না কেন? কারণ মর্যাদার সম্মানের মালিককে, এটা জোর করে পাওয়া যায় না। কথা বলে পাওয়া যায়? আমি যদি সম্মান শুধু চাই তাহলে কি পাওয়া যাবে? পাওয়া যাবে। এটা কার পক্ষ থেকে আসে? আল্লাহ পাক তো সেই কথা বলেছেন, মানুষ যদি কোরআন শরীফ পড়তো আর জানতো, বুঝতো, কেউ কোরআনের বিরোধিতা করতো না। আল্লাহ পাক বলেছেন ১৫০০ বছর আগেই তো আল্লাহ পাক বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই মুলকের মালিক কে? আল্লাহ পাক বলেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ পাক যাকে চান তাকে মুলকের বাদশাহী দান করেন, ক্ষমতা দান করেন। এই ক্ষমতা মানুষ ইচ্ছা করলেই পারে না। এই ক্ষমতা যদি চিন্তা করে আর শক্তি কাটায় ক্ষমতা দেখায়, ক্ষমতা দিয়েই ইচ্ছা করে ক্ষমতার মালিক হওয়া যায় না। ঠিক কিনা বলেন? যদি ক্ষমতা ধরে রাখতে পারতো আমার ভাইরা, আওয়ামী লীগ সরকার ১৭ বছর পর্যন্ত আমাদের দেশ চালাইছে, আমার মনে ৪১ সাল পর্যন্তই থাকতো, কেউ নামাতে পারতো না। কথা বলে না কেন? নামাইছেন কে? আরো জোরে বলেন, কে নামাইছেন? ছাত্ররা আন্দোলন করেছে, এটা হলো একটা উসিলা। আল্লাহ পাক ক্ষমতার থেকে ধরায় দেন। আল্লাহ পাক বলছেন, আমি যাকে চাই তাকে ক্ষমতায় বসাই, আর আমি যাকে চাই তাকে ক্ষমতাচ্যুত করি। এখন আমি এই যে কথাটা বললাম, এই কথাটা যদি শোনার পর আরেকজন দাঁড়ায় বলে, হুজুর তুই তো রাজনীতি কথা বলছে, কথা কন না কেন? যদি বলে যে হয়তো হুজুর রাজনীতির কথা বলছে, রাজার কথা, অথচ এই যে কোরআন শরীফ জানে না, অথচ রাজত্বর ব্যাপারে কোরআন শরীফ একটা সূরা আছে, যে সূরার নাম হলো সূরাতুল মুলক। কথা বলেন না কেন? অথচ বুঝেই না। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলছে, আমি যাকে চাই তাকে সম্মান দেই, ইজ্জত দেই,
আর আমি যাকে চাই তাকে অপমানিত করে লাঞ্ছিত করি। আর সমস্ত কল্যাণ আমার হাতে। জুড়ে বলুন কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। এর জন্য আমার ভাইরা, শুধু টাকা দিয়া, পয়সা দিয়া, ক্ষমতা দিয়া সবকিছু হয় না, বরং আল্লাহ পাক বলছেন দুনিয়ার মানুষেরা তোমরা জমিনের মধ্যে থাকবা, গোলামি করবা, আমি আল্লাহর গোলামের মতো থাকবা, জমিনের মধ্যে তোমরা নিজে মালিক হবা না। আল্লাহ পাক বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে থাকবা, অহংকার করবা না, দাম্ভিকতা দেখাবে না, ওই করব সেই করব এগুলো তোমরা বলবা না, কারণ এইগুলো করতে পারেন কে? আর যেন কে করতে পারেন? সমস্ত ক্ষমতার মালিক কে? সবাই বলেন সমস্ত ক্ষমতার মালিক। সবাই বলছেন, সবাই বলেন সমস্ত ক্ষমতার মালিক। এটাকে বিশ্বাস করেন? অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। কেন বিশ্বাস করব? আমার সবচেয়ে বড় পরিচয় হলো আমি একজন মুসলমান। কথা বলেন না তারা ভাই? কারণ কি আমার ভাইরা, আমি যখন মরে যাব, আমি যখন পরকালে যাব, আমাকে আল্লাহ পাক দেখবেন না আমি কোন দল করেছি, কোন দলের নেতা ছিলাম, কোন দলের কর্মী ছিলাম, এইটা দেখবেন না। দেখবেন আমি ঈমান নিয়ে, আমি তাকওয়া নিয়ে আমি যেতে পারছি কিনা, ওইটাই দেখবেন। সেই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সম্মান আর ইজ্জতের মালিক আমি আল্লাহ পাক, আর সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ পাক। কোন ইমানদার এটা বলতে পারবে না মানুষ ক্ষমতার মালিক, কারণ মানুষ যা চায় তা পারে না, আর আল্লাহ পাক যা চান সব পারেন কে? ওটা বিশ্বাস করতে হবে, মানতে হবে। তিনটা কথার সমষ্টিগত ভাবে হলো ঈমান। কয়টা কথা মানতে হবে বলেন? জোরে বলেন কয়টা? ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। ওই তিনটা কথা জবানের দ্বারা বলতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারে না, আল্লাহ ছাড়া আমাকে কেউ মারতে পারে না, আল্লাহ ছাড়া কেউ আমাকে রিজিক দিতে পারে না, আল্লাহ পাক ছাড়া কেউ আমার রিজিক নষ্ট করতে পারে না। সব কিছুর মালিক কে? এটা বিশ্বাস করতে হবে, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। শুধু বিশ্বাস করলে হবে না, জবান দিয়ে বলতে হবে। জবান দিয়ে বলার পর তাই শুধু শেষ নয়, 3 নম্বর হলো আমল করে দেখায় দিতে হবে জমিনের ভিতরে আল্লাহ পাক একমাত্র তোমার হুকুম মানি, তোমার কাছে মাথা নত করি, তোমার হুকুম মেনে চলি, ওটা আমল দিয়ে দেখাতে হবে। এই 3টা কাজ করলেই পরে একটা মানুষ ইমানের সাক্ষ্য দিতে পারে, ইমানদার হিসেবে সাব্যস্ত হবে, এছাড়া সাব্যস্ত হবে না। আমার ভাইরা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি সম্মান দেই, মর্যাদা দেই। সম্মানিত ভাইরা, সেই জন্য একজন মানুষের যদি ক্ষমতা থাকে, টাকা থাকে, বুদ্ধি থাকে, জ্ঞান থাকে, সেই মানুষটা যদি ঈমান আনে আর কোরআনের সাথে সম্পর্ক হয়, তার মর্যাদা শুধু দুনিয়াতে শেষ নয়, পরকালে সেও সম্মানিত হবে, আর তার জায়গা হবে আল্লাহ তাআলার জান্নাত। বলেন সুবহানাল্লাহ। নবীজি দোয়া করছেন, আল্লাহ তাআলা কবুল করলেন কার জন্য? উমরের জন্য। সুবহানাল্লাহ। আচ্ছা, উমরের জন্য আপনারা এই ঘটনা জানেন, সেই জন্য বলবো না। আপনারা বলেন উমর রাস্তায় গিয়ে শুনেছিলেন যে কিতাব, এটার নাম কি? কথা বলে না। সেই কোরআন না? এই কোরআন না অন্য একটা কোরআন? আমার হাতে যে কোরআন শরীফ দেখছেন, এই বিজরুল মাদ্রাসায়, বিজরুল মসজিদে যে কোরআন শরীফ পড়া হয়, এই কোরআন শরীফের ভিতরে একটা সূরা আছে, যে সূরার নাম হলো সূরাতুল তাহা। সুবহানাল্লাহ বলেন। কোন সূরা বলেন? সূরাতুল তাহা। নবীজির মাথা আনতে গেছেন ওমর, রাস্তায় গিয়ে কোরআন শুনলেন। আরে কি কিতাব কোরআন! আপনার এলাকায় বহু যুবকেরা রাস্তায় রাস্তায় ঘুরাইতেছে, দোকানপাটে ঘুরাইতেছে, আর এখানে কোরআনের তাফসীর হইতেছে, মাহফিল হইতেছে। কোরআনের কেমন দাম দেয়, কোরআনকে কেমন সম্মান করে। কোরআনের মাহফিলে আসে না, বসে না, কোরআন শুনে না। যে কোরআন মানুষকে হেদায়েত দেয়, যে কোরআনের নাম হলো হুদাল্লিন নাস, মানুষের জন্য হেদায়েতের কিতাব হলো কোরআন। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, হযরত ওমর যাচ্ছেন, নবীজির মাথা নিয়ে আসবেন, সেই জন্য যাচ্ছেন ওমর। রাস্তায় গিয়া বোন ফাতেমার ঘরে ঢুকলেন, আর একজন সাহাবী রাস্তায় বলেছেন, ওমর দিয়ে তুমি কোথায় যাও? ওমর বলেছেন, মুহাম্মদ তো আমাদের ধর্ম নষ্ট করতেছে।
আপনারা বলেন এই দেশের আলেমরা কি ধর্ম ঠিক রাখে না নষ্ট করে? কথা বলে না। ধর্মকে ঠিক রাখে না বন্ধ করে? ঠিক রাখে না নষ্ট করে? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই যে মাদ্রাসাগুলি যদি না থাকে, এই দেশের আলেমরা যদি না থাকে, এই দেশে ইসলাম বলতে কিছুই থাকবে না। এই দেশে মানুষ মারা গেলে জানাজা হবে না। কথা বলে না কেন? জানাজার নামাজের ফতোয়া কে দেয়? আলেমরা দেয় না মাস্টাররা দেয়? কথা বলে না কেন? আলেমরা যদি না থাকে, কোরআনের দায়রা যদি না থাকে, তাহলে এই দেশে ইসলাম ঈমান বলতে কিছুই থাকবে না। থাকবে মানুষ গরু ছাগলের মতো। এই জন্য দেখবেন মানুষ বেশিরভাগ ইসলামপন্থীদেরকে নির্যাতন করতে চায়। ইসলামপন্থীদেরকে কথা বলে, যেভাবে ইসলামপন্থীদেরকে হত্যা করে, বিগত স্বৈরাচার কোরআনের পাখিগুলোকে হত্যা করে বাংলাদেশকে কোরআন শূন্য বানানোর জন্য চেষ্টা করেছিল। আল্লাহর কোরআন পৃথিবীতে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কেউ কোরআনকে বাতিল করতে পারবে না, বন্ধ করতে পারবে না। ঠিক না? সম্মানিত ভাইরা, হযরত ওমর কোরআন শরীফ শুনতে গেছেন, বোনের বাসায় গিয়া শুনতেছেন বোন কোরআন শরীফ পড়তেছে। ওমরের বোনের নাম কি? ফাতেমা। তিনি কোরআন পড়তেছেন, দরজায় নক করছেন। বোনে ভাইয়ের গলার আওয়াজ শুনে সাথে সাথেই বোন বগ্নিপতি ভয় পেয়ে হুজুর যিনি ছিলেন তিনি দৌড়ে গিয়ে কাঠের সিপাই লুকেছে। সমস্যা হচ্ছে আপনাদের? আমার দিকে লক্ষ্য আছে আপনাদের? কথাগুলো কি আজে বাজে হচ্ছে না গুরুত্বপূর্ণ কথা হচ্ছে? বলেন তো দেখি, কার কার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে একটু হাতটা দেখি তো। সবাই বলে লিল্লাহি তাকবীর। তাকবীর এটা কোনো দলের না, তাকবীর কার? চিল্লাবেন লিল্লাহি তাকবীর। তাকবীর প্রতিদিন আমরা 5 বার দেব, ঠিক কিনা বলেন? 5 বার দিন আমরা নামাজের কয়বার তাকবীর দেব? কমপক্ষে 5 বার, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, হযরত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর বনে গড়ার আওয়াজ শুনে ভয় পেয়ে গেছেন, বগ্নিপতি ভয় পেয়েছেন, হুজুরকে খাটের নিচে লুকাইছে। ঘরে ঢুকে কি বলছে? তোমরা নাকি কোরআন পড়তেছো। মায়ের শুরু করছে। মেরেছেন কিন্তু ঈমানকে ছেড়ে দিয়েছেন? কথা বলেন, জীবনকে ছেড়ে দিয়েছেন? কোরআন পড়া কি বাদ দিয়ে ফেলেছেন? বাদ দেন নাই। উমর মারার পরে হেদায়েত দিচ্ছেন কে? এই কোরআনের নাম হলো একটি হেদায়েত, হুদা। কোরআন শরীফের নাম কি? হুদা মানে কি? পথ। হুদা মানে হেদায়েত। হেদায়েতের মালিক কে? এই কোরআন যারা মানবে তারাই হেদায়েত পাবে। কোরআন শরীফ যারা মানবে না তারা হেদায়েত প্রাপ্ত হতে পারবে না। এই জন্য সব সময় কোরআনের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। কি থাকতে হবে বলেন তো? কথা বলেন না কেন? কোরআন শরীফের ব্যাপারে সতর্ক থাকতে হবে, হাদিসের ব্যাপারে সতর্ক থাকতে হবে, আল্লাহ এবং রাসূলের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তার কারণ হলো কি একটু বুঝাই। আচ্ছা, বিষ চিনেন আপনারা? বিষ, কথা বলেন। বিষ যদি অল্প পরিমাণ খেয়ে ফেলে, একটা সন্তান যদি বিষ নিয়ে হাতে নিয়ে অল্প খায়, আর মা যদি বলে আরে অল্প বিষ খেলে কিছু হবে না, খা। কথা বলে না কেন? অল্প বিষ যদি মা যদি অবহেলা করে আর বলে এই সাধারণ একটু বিষ আমার বাচ্চা খাবে, তো কিছু হবে না, খা, বাঁচবে বাচ্চা? কেন? বিষ মারাত্মক জিনিস, বিষ মানুষের মৃত্যু ঘটায়। সেই জন্য যারা পরিমাণ হলেও বিষ থেকে সতর্ক থাকতে হবে। কোরআনের বিরুদ্ধে আমার কথা যায় কিনা, আমার কোনো মতামত যায় কিনা, সেইটা আমাকে খুব সতর্কতার সাথে আমাকে বলতে হবে, চলতে হবে। কারণ কোরআনের বিরুদ্ধে যদি আমার বক্তব্য যায়, আমি যত বড় হাজি হই, গাজী হই, মাওলানা সব হই, আমি বেঈমান হয়ে যাব। কথা বলো না, কি হয়ে যাব? বেঈমান হয়ে যাব। সম্মানিত ভাইরা, উমর বলছেন একটু শোনাও, দিল নরম হয়ে গেছে। তারা বলছেন আর কাজ হবে না, শোনানো যাবে, পবিত্রতা অর্জন করতে হবে। আসছেন গোসল টোসল করে কোরআন শরীফ শোনাইলেন সূরা তাহা। সুবহানাল্লাহ। হযরত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ঈমান আনে নাই, কিন্তু কোরআন শুনেছেন। কোরআন তো এমন একটা কিতাব, পৃথিবীতে যত গ্রন্থ আছে এত সুন্দর করে, এত সুললিত কণ্ঠ দিয়া, এত সুর দিয়া পৃথিবীর আর কোন গ্রন্থ তেলাওয়াত করা যায় না একমাত্র কোরআনুল কারীম ছাড়া। কোরআন শরীফ এমন কিতাব, তাম পৃথিবীতে
এই কোরআন শরীফ পড়া হচ্ছে, এত সুন্দর সুর দিয়ে সুললিত কণ্ঠে কোরআন পড়া হয়, কোরআনের সুর শুনলেই পরে ভালো লাগে, মজা লাগে। এমন কোরআন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন শরীফটা শুনলেন, শোনার পরে দিলটা নরম হয়ে গেছে। সবাই বলি মারহাবা, মারহাবা। সম্মানিত ভাইরা, ভাইয়ের নাম জনাব ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ ভাই। আল্লাহ তাআলা ভাইয়ের হায়াত ও রিজিক বরকত দান করুন। সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমরা ভালো মানুষের সাথে আছি তো ইনশাআল্লাহ? কথা বলেন আছি তো? যে কোনো ভালো মানুষ সবার সাথে আছি ইনশাআল্লাহ, ঠিক না? সম্মানিত ভাইরা, বলছিলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে যাচ্ছেন, কিন্তু যাচ্ছেন মাথা আনার জন্য না এখন মাথা দেওয়ার জন্য? কথা বলে না, কিসের জন্য? প্রথম নিয়াত কি ছিল? কথা বলে না, প্রথম নিয়াতটা কে ছিল? মাথা নিয়ে আসবেন। এই কোরআন মানুষকে হেদায়েত দেয়, সুবহানাল্লাহ বলবেন না? কারণ কোরআন এইটা, এই কথাগুলো কার? জোরে বলেন কার? আরে আমি অনেক সময় বলি, একজন মন্ত্রী, একজন প্রধানমন্ত্রীর যদি চিঠি কারো কাছে আসে আর বলা হয় বিজরুলের সলিমুদ্দি আগামীকাল তুমি বিজরুল বাজারে আমি প্রধানমন্ত্রী চিঠিটা শোনাইবা, এই লোক তো আর রাতে ঘুমাবে না। ঘুমাবে নাকি বলেন? বলবে আমি কখন বিজরুল বাজারে দাঁড়াইয়া প্রধানমন্ত্রীর মেসেজটা আমি শোনায় দিব। মানুষ বলবে তার কাছে প্রধানমন্ত্রীর চিঠি আসে ১৫০০ বছর আগে মানুষের জন্য আল্লাহ তাআলা মেসেজ দিয়েছেন কোরআন, ঠিক করে বলেন? বলেছে এই কোরআন দিয়ে চলো, নিজে চলো, সমাজ চালাও, রাষ্ট্র চালাও, তাহলেই এই দেশ, এই জাতি শান্তি হবে, এছাড়া শান্তি সমাজ হবে না, ঠিক না? সম্মানিত ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন নবীজির কে হত্যা করার জন্য, উদ্দেশ্যে যাচ্ছেন, কিন্তু রাস্তায় শুনলেন কি? কথা বলে না, কি শুনলেন? আপনারা কি শুনতেছেন? কোরআন শুনতেছেন। আমাদের কোরআন শুনি। আমার মুহতারাম এই যে ভাই যে সুন্দর আলোচনা করলেন, আপনাদের এলাকার সন্তান, আমরা যদি মানতাম প্রতিটা মানুষ পরিবর্তন হতো। কথা বলে না কেন? আজ মাহফিল গুলো হয়ে গেছে আমাদের বাৎসরিক একটা অনুষ্ঠান, তার মানে হলো কিছু মেহমান বলতে হবে, শ্বশুর বাড়ি দাওয়াত দিতে হবে, বোনকে বলতে হবে, ভগ্নিপতিকে বলতে হবে, গোশত আনতে হবে, মেহমানদারি নিয়ে ব্যস্ত থাকবো। মাহফিল করবে হুজুর আসবে ঢাকা থেকে, কয়েকজন মুরব্বিয়ানে কেরাম শুনবে, এটাই হলো মাহফিল। কথা বুঝতেছেন? আমাদের নিয়তটা হলো এরকম। আর যদি আমরা চাইতাম আল্লাহর কোরআন শুনবো, আমল করার নিয়তে শুনবো, কোরআনে যা বলা আছে আমল করব, আমার মনে হয় বাংলাদেশের চিত্রটা অন্যরকম হয়ে যেত। সম্মানিত ভাইরা, বলছিলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন নবীজির মাথা আনার জন্য। সেই সময় হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আগে মুসলমান হয়েছেন। সাহাবীরা শুনেছেন নবীজিকে হত্যা করার জন্য ওমর আসতেছে। আমাদের মতো তো সাহাবীরা রাসূলকে ভালোবাসতেন না, তারা জীবন দিয়ে ভালোবাসতেন সাহাবীরা। তারা এক একজন করে বলছেন, ঘোষণা দিচ্ছেন যে আমার জীবন দেব, আমার এক ফোঁটা রক্ত থাকতে রাসূলুল্লাহকে হত্যা করতে দিব না। আজ মুসলমান লক্ষ লক্ষ দাবি করে, নবীজিকে গালিগালাজ করে, মুনাফিকের দল নামাজ পড়ে কিন্তু কথা বলে না। কথা বলে না কেন? বহুত মুনাফিকার আছে নামাজ পড়ে, হাজির সাহেব হইয়া রুমাল মাথায় দিয়া ঘুরায়, অথচ রসুলের বিরুদ্ধে যে কথা বলছে এইটার প্রতিবাদ করে কিছু হুজুরের রাস্তায় নামে তারা প্রতিবাদ করেন। এমন মানুষ আছে না নাই? কথা বলার কারণ আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহর নবী বলবেন দূর হও, দূর হও। আমার ভাইরা, হযরতে ওমর ফারুক যাচ্ছেন নবীজির মাথা লাগছেন। এক একজন সাহাবী বলছেন আমার জীবন দিব, রাসূলকে হত্যা করতে দেব না। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আপন চাচা, সেখানে আছেন হযরতে হামজা। সাহাবায়ে কেরামকে বলছেন সাহাবীরা তোমরা ভয় পেও না, চিন্তা করো না, ওমর আসতেছে, আসতে দাও। ওমরের উদ্দেশ্য যদি বলা হয়, ওমর যদি নিয়ত ভালো করে আসে তাহলে ওমরকে ছেড়ে দেওয়া হবে। আর যদি ওমর রাসূলুল্লাহর সাথে খারাপ ব্যবহার করে ওমরকে জাহান্নামে পাঠানোর জন্য আমি হামজা একাই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় কোরআনুল কারীমের
আয়াত নাজিল হচ্ছিল, ওহী নাজিল হচ্ছে, নবীজির কাছে ওহী নাজিল হওয়া শেষ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের পেরেশানি দেখতেছেন। সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, সাহাবীরা তোমরা পেরেশান হচ্ছ কেন, চিন্তা করতেছো কেন, হই হুল্লোড় করতেছো কেন? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো ওমর আসতেছে, আপনাকে হত্যা করবে। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন থাকতে, আমাদের জীবন থাকতে আপনার গায়ে, আপনার জিসিম মুবারকে ওমর তাজ করতে দেব না। নবীজি বলছেন, ও সাহাবীরা তোমরা অশান্ত হয় না, শান্ত হও, ওমরকে আসতে দাও। কারণ রাসূলুল্লাহ তো জানেন আমি দুইজনের জন্য দোয়া করেছিলাম। বলেন সুবহানাল্লাহ। দোয়া করছিলেন কয়জনের জন্য? কথা বলে কয়জনের জন্য? এই জন্য হেদায়েত সবাই পায় না, হেদায়েতের মালিক কে? হেদায়েত কার হাতে? হযরত ওমর ফারুক যখন তাবুর সামনে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবা কেরামকে পিছনে ফেলে সামনে এসেছেন, উমরের কলার ধরেছেন, টান মেরেছেন। উমরকে বলতেছেন, উমর দেব এখনো কি তোমার সময় হয় নাই? উমর আর কতদিন তুমি এভাবে থাকবা? কলার ধরে যখন টান মেরেছেন, উমরের ঘাটটা নত হয়ে গেছে, নরম হয়ে গেছে। উমর সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এসেছিলাম আপনাকে হত্যা করার উদ্দেশ্যে, নবীজি আমাকে ক্ষমা করে দেন। রাস্তায় বোনের মুখে কোরআন শুনেছি, কোরআনুল কারীম শুনে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করবেন না, আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ায় দেন। নবীজি কালেমা পড়ালেন, উমর মুসলমান হলেন। কিন্তু উমর যে মুসলমান হওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম যারা ছিলেন সবাই একটা তাকবীর দিলেন, সবাই বলে আল্লাহু আকবার। সাহাবীরা খুশি না বেজার? কথা বলো, খুশি না বেজার? কোন একটা গরিব এলাকায়, কোন একটা গরিব এলাকায় কোন বড় ধরনের মানুষ, এমপি, মন্ত্রী, ডিসিএসপি এসে যদি বলে, ওই আমার গরিবেরা, আমার এলাকার দুর্বল মানুষেরা, আমি ডিসি সাহেব আছি, আমি মন্ত্রী আছি, যে কোনো বিপদে আপদে তোমাদের কোনো ভয় নাই, তাহলে তারা খুশিতে কেমন হবে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সেই সময়ের পাওয়ারফুল ব্যক্তিত্ব, যখন ঈমান এনেছেন, সাহাবীরা খুশিতে এমন জোরে তাকবীর দিয়েছেন, হারাম চত্বরে কাফের বেঈমানেরা বসা ছিল, তাদের কলিজা তরতর করে কেঁপে উঠেছিল। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এই স্লোগানটা শোনার পরে বাতিল, বেঈমান, কাফের, কুফফারদের কলিজা তরতর করে কেঁপে ওঠে। কথা বুঝতে পেরেছেন? কারণ এই তাকবীরটা মানুষের নয়, কার? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ পাক সবচেয়ে বড়, সবচেয়ে মহান। আল্লাহ তাআলা তাকবীর যখন দিয়েছে, কাফেরেরা হারাম চত্বর থেকে বলে, আজকে তাকবীর আসতেছে কেন? কারণ তারা বসে আছে নবীজিকে হত্যা করবে, উমর যাবে পুরস্কার দেবে। হায়রে উমর! হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে তিনি একদিন বলতেছেন, উমর তুমি তো সেই উমর যে উমর উট রাখতে গিয়া রৌদ্র থেকে বাঁচার জন্য উটের পিছনে দাঁড়ায় থাকতো। উঠে যে পিছন দিয়ে যে পায়খানা করে দিবে উমরের মাথায়, প্রস্রাব করে দিবে, ওইটা মাথায় ছিল না। উমর বলছেন, আল্লাহর কোরআন রাসূলের ইত্তেবা করার কারণে, আল্লাহর ইত্তেবা করার কারণে, আল্লাহর হুকুম মানার কারণে, কোরআনকে মানার কারণে উমরের মর্যাদা এত বাড়ায় দিল আল্লাহ, অর্থ পৃথিবীর শাসক বানায় দিছে। সুবহানাল্লাহ বলবেন না? সেই উমর যে উমরের মাথায় উঠে লেদায় দিবে ওইটাও বুঝতে পারতো না, সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর শাসনকর্তা বানাইছে। সুবহানাল্লাহ। এই কোরআন মানুষকে মর্যাদাবান বানান। আপনাদের গ্রামের নাই হুজুর? মাওলানা সাহেব আপনাদের গ্রামের না হুজুর? আপনাদের গ্রামের না? আপনাদের গ্রামের এই যে হুজুর আজকে ওয়াজ সবাই শুনছেন তো, উনি যদি লেখাপড়া মাদ্রাসায় না করতেন, কোরআন যদি না পড়তেন, তাহলে একটা ছেলে যদি কোরআন পড়ে না, নামাজ পড়ে না, সে যদি আইসা বলে আপনারা আমার কথা শুনেন, আপনারা কি তার কথা শুনবেন? কি করবেন? বেটা নাম, বেটা বেয়াদব, তোর কথা কে শুনে? এই হুজুরের কথা আপনারা নয়, তাম পৃথিবীর মানুষ শুনতে রাজি, ঠিক কিনা বলেন? এই সম্মান আর মর্যাদা কিসে দিল? এই কোরআন পড়েছেন, এই কোরআন ছিল আছে, এই কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে মর্যাদা বেড়ে গেছে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, বলছিলাম
হযরত ওমর ফারুক মুসলমান হয়ে গেলেন। নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান তো হলাম, এবার কাবার চত্বরটা একটু দখল করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, হাতিমে কাবার মধ্যে বসে বসে আবু জাহাল বিরোধিতা করত, মিটিং করত, আরামায়েশ করত কাফের বেঈমানেরা। হযরত ওমর ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করা হবে না, নবীজি চলেন, আজকে কাবার চত্বর দখল করা হবে, আর আজ থেকে প্রকাশ্যে কাবার চত্বরে নামাজ শুরু হয়ে যাবে। হযরত ওমর ফারুক, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদেরকে নিয়ে তাকবীর দিতে দিতে আল্লাহর হারাম চত্বরের দিকে যাচ্ছেন। কাফের বেঈমানেরা তারা বলতেছে, হারে ওমর তো আসবে, মুহাম্মদকে হত্যা করে খুশির সংবাদ শোনায় দিব, তাকে বরণ করে দিব। হযরত ওমর ফারুক গেলেন, কিন্তু ওমর বলছেন, ও কাফের বেঈমানেরা, আজকে যদি কেউ মোকাবেলা করতে চাও আমি আসতে পারো। খাত্তাবের ছেলে ঈমান এনেছে, বলেন সুবহানাল্লাহ। প্রকাশ্যে আযান হলো, নামাজ শুরু হয়ে গেল। সম্মানিত ভাইরা, আমি বলতে চাই সেই কথা, কোরআনুল কারীম মানুষকে সম্মানিত বানায়। কোরআনের হেদায়েত যারা গ্রহণ করে তারাই পৃথিবীতে সম্মানিত হতে পারে। আর কোরআনের হেদায়েত ছাড়া যতই পাওয়ার থাকুক না কেন, ক্ষমতা থাকুক না কেন, দুনিয়াতে যতই পাওয়ার দেখায়া, ক্ষমতা দেখায়া সম্মানিত হতে চায়, আল্লাহর কাছে তার এক পয়সার দাম নাই। আমার ভাইরা, এই জন্য কোরআন হলো হেদায়েতের কিতাব। কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখায়। কোরআনের সমাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গঠন করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর পর্যন্ত কোরআনের দাওয়াত দিলেন। মক্কা শরীফে বাধার সম্মুখীন হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের দাওয়াত দিতে গিয়ে অনেক নির্যাতনের শিকার হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যায়ে ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, সব ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনের সমাজ গঠন করার জন্য হিজরত করলেন, মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সমাজ গঠন করলেন যে সমাজের ভিতরে হত্যা ছিল না, খুন ছিল না, রাহাজানি ছিল না, আমার ভাইরা ঠান্ডারবাজি ছিল না, মদ ছিল না, জুয়া ছিল না, জেনা ব্যভিচার ছিল না। গরিব দুঃখী মানুষের অধিকার ছিল, বিধর্মীদের অধিকার ছিল, ধনীর অধিকার ছিল, সকল মানুষের অধিকার ছিল। এত সুন্দর একটা সমাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গঠন করেছিলেন যে সমাজের মধ্যে সমস্ত মানুষেরা নিরাপদ ছিলেন। সেই সমাজের নাম হলো কোরআনের সমাজ। ঠিক কি রাখো? একমাত্র কোরআনের সমাজেই মানুষ নিরাপত্তা পাবে। কোরআনের সমাজ ছাড়া পৃথিবীর যত তন্ত্র মন্ত্র বলা হোক না কেন, কখনো কোরআনের সমাজ ছাড়া 100% শান্তি প্রতিষ্ঠা কেউ করতে পারবে না কিয়ামত পর্যন্ত। ঠিক না? বলতে পারবে না। কারণ পারলে, আচ্ছা বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মতো চরিত্রবান নেতা কি পৃথিবীতে কেউ আছে? কথা বলছেন, আছে? কেউ আসবে? 40 বছর পর্যন্ত মক্কার মানুষের চরিত্র পরিবর্তন করতে পারেন নাই নবীজি। একমাত্র নবীজির কাছে কোরআন আসে নাই। কোরআন আসছে, কোরআন দিয়ে 23 বছরে কমপ্লিট একটা সমাজ উপহার দিলেন, যে সমাজ পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্ত থাকবে, যেটাকে সোনালী যুগ বলা হয়। ঠিক কিনা বলে? আজ আমার দেশ না, তামাম পৃথিবীতে নারীরা নির্যাতনের শিকার হচ্ছে, ইফতিজিং হচ্ছে, দর্শন হচ্ছে। আমরা কত আইন করলাম, ছেলেরা ইফতিজিং করলে ধরে নিবে, মামলা দেওয়া হয়, অথচ কোরআনের আইন নাই। কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হতো, কোরআন দিয়ে আইন হলে পরে এই সমাজের মধ্যে কখনো নারী ধর্ষিতা হতো না। কিন্তু আমরা যে আইন করব, এই আইন করে যে এটা বন্ধ করবো, এই আইনের পক্ষে আমরা নাই। আমরা শুধু স্লোগান দিচ্ছি। যেরকম ভাবে আমি অনেক সময় বলি, শুটকি নৌকা ছিল, শুটকি ছিল, আপনাদের বগুড়া শুটকি আছে, শুটকি মাছ, শুটকি সবচাইতে বেশি পছন্দ করেন যিনি, তার নাম কি? কথা বলে না? বিড়াল সবচাইতে শুটকি পছন্দ করে। আমার দেশের যুবকরা তো মেয়েদেরকে দেখলে তাদের খাহেসাত জাগবে, এটাই স্বাভাবিক। কথা বলেন না? কারণ শুটকি নৌকা নদীতে নিয়ে আসছে, মালিক বলতেছে একটু নাস্তা করার দরকার, দোকানে যাব, তবে পাহারাদার বানাতে চাই বিড়ালকে। বিড়ালকে বলছে, আমার শুটকির নাওটা তুমি 20 মিনিট পাহারা দিবা, তবে একটা মোটা লাঠি দেখাইয়া বলতেছে,
আমার সুটকির নৌকা যদি একটা সুটকিতে মুখ লাগাবি তোকে 10টা বেত্রাঘাত করব। আপনারা বলেন বিড়াল কি তার কথা শুনবে? কথা বলে শুনবে? বরঞ্চ বিড়াল বলবে বেটা তুই খালি দোকানে যা, তোর সুটকির নৌকার আমি 12টা বাজায় দিব। ঠিক কিনা বলেন? আমার দেশে কোরআনের আইন করবেন না, আল্লাহর বিধান চালু করবেন না, আর শুধু বলবেন যে ছেলেরা মেয়েদেরকে দেখলে তাকাবি না, ইফতিজিং করবি না, দর্শনে যাবি না। আমার ভাইরা যুবকেরা তাদের কথা শুনতে রাজি না। ঠিক না? কারণ কোরআন শরীফ আসছেই মানুষকে চরিত্রবান বানানোর জন্য। আমার ভাইরা সেই জন্য কোরআন শরীফের বিধান সাহাবীরা কেমন ভাবে মেনেছেন। মদিনা শরীফে মদের আয়াত নাজিল হলো। আজ আমার দেশে মদ আছে না নাই? কথা বলেন আছে না নাই? জোয়া আছে না নাই? সেদিন টেকনাফে মাহফিল করলাম, ড্রাইভার সব বলছে হুজুর সাবধান। আমি বললাম সাবধান কি? গাড়ির পিছন দিয়ে ইয়াবা লাগাই দেয়। বক্তার গাড়ির পিছন দিয়ে যদি ইয়াবা একটা লাগাই দেয়, রাস্তায় যখন যাবেন পুলিশে দেখবেন, পুলিশে বলে দিছে হুজুরের গাড়ির পিছনে ইয়াবা আছে। কথা বলেন না কেন? ড্রাইভার গাড়ি সাইডে 1 মিনিটের জন্য যায় নাই, খাইতে পর্যন্ত যায় নাই। আমি বললাম তুমি গেলে না কেন? হুজুর আমার গাড়ির ভিতরে ইয়াবা ঢুকাইয়া দিয়া আর দেখবেন পরে রাস্তায় আমাকে ফাঁসাই দিবে। এটাকে বাস্তবতা কিনা বলেন? হুজুর তো জানেনই না। তার মানে ইয়াবা কি আমাদের দেশে আছে? কথা বলেন না কেন? ইয়াবা বাবা যত মদ আছে সব একমাত্র বন্ধ হবে আল্লাহর এই কিতাবকে মানলে, আল্লাহর এই কিতাব অনুযায়ী চালাইলে সমাজ এগুলা বন্ধ হবে, এছাড়া বন্ধ হবে না। আমার ভাইরা মদের আয়াত নাজিল হয়েছে, সাহাবীরা মদ সবাই ফেলে দিয়েছেন, ঘর থেকে বের করে ফেলে দিয়েছেন। যেদিন মদের আয়াত নাজিল হয় সেই দিন মদিনা শরীফে এমন ভাবে মদ ফেলে দেওয়া হয়েছিল, জোর করে রাস্তা দিয়া যেভাবে প্রবল বৃষ্টি হলে পানি যায় সেইভাবে মদ ফেলে দেওয়া হয়েছিল। একজন সাহাবী নবীজির কাছে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো মদের ব্যবসা করি, কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়েছে পরে মদ কিনছি আগে। আল্লাহর নবীর কাছে বলেন ইয়া রাসূলুল্লাহ এই মদ আমি কি করব? মদ কি বিক্রি করে টাকা হাত করতে পারবো কিনা, এরপরে মদ ছাড়বো। নবীজি বললেন সাহাবীরে তুমি মদ কি করেছ? সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো মদের মটকাগুলো পাহাড়ের পাদদেশে রেখে দিয়েছি। আল্লাহর নবী বললেন সাহাবী শুনো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে মদ হারাম ঘোষণা করেছেন, তার মানে হারাম জিনিসের ব্যবসা করা ও হারাম না হালাল। হারাম সেটা তুমি বিক্রি করতে পারবে না। তুমি সমস্ত মদ জমিনের মধ্যে ফেলে দিতে হবে, নিক্ষেপ করতে হবে জমিনের মধ্যে, আর মটকাগুলি ভেঙে চুরমার করে দাও। সাহাবী সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর কথা মেনে সমস্ত মটকার মদ জমিনে ফেলে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ যত কথা বলে, মানুষ যা উচ্চারণ করে, প্রতিটা কথা রেকর্ড করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। তার মানে হলো আমরা যা বলি সব রেকর্ড আছে কার কাছে? আর যখন কার কাছে? আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনারা যদি কথা না বলেন তাহলে রেকর্ড হবে আপনি কিছুই বলেন নাই। কথা বলেন না কেন? রেকর্ড হয়ে যাবে আপনি কোরআনের পক্ষে কথা বলেন নাই। আমরা এখানে যারা আসছি আমরা কোরআনের পক্ষের না বিপক্ষের? সবাই কোরআনের পক্ষের না? সবাই কোরআনের পক্ষের। এটা কোন দলের মাহফিল নয়, এটা কোরআনের মাহফিল। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা এই কোরআন শরীফ আসছে পৃথিবীতে কত বছর হয়েছে? এই তোমরা চাউন্ডটা আরেকটু বাড়াও ভাই। কত বছর বলছিলাম? প্রায় 1500 বছর হয়েছে, কিন্তু কোরআনের একটি শব্দ পরিবর্তন হয় নাই, একটি সূরা পরিবর্তন হয় নাই, একটি নক্তা পরিবর্তন হয় নাই। অর্থ কি পরিবর্তন হয়েছে? হুকুম পরিবর্তন হয়েছে। তাহলে যে কোরআন শরীফ 1500 বছর প্রায় হয়ে গেল, যে কোরআন শরীফে আল্লাহ পাক যে হুকুম দিয়েছিলেন সেই হুকুম কি এখন পর্যন্ত আছে? কথা বলে না। আছে? আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ এই কথাগুলো কার? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফ। আল্লাহর কোরআনে কোনো পরিবর্তন হবে না।
আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন কেন কোরআন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ নির্ভেজাল নির্ভুল কোরআন শরীফ কেন দিলেন, কেন নাজিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই উদ্দেশ্যটাই সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ পাক উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার কথা না আল্লাহর কথা? কথা বলেন কার কথা? আল্লাহর কথা মানতে আমাদের কোনো সমস্যা আছে? কোরআন শরীফ আল্লাহ পাক নাজিল করেছেন, উদ্দেশ্য আছে না নাই? কথা বলেন, উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ পাক কি উদ্দেশ্যে কোরআন নাজিল করেছেন? এই কোরআনুল কারীম কি আল্লাহ পাক কখন নাজিল করেছিলেন? নবীজির বয়স যখন হলো 40 বছর। জোরে বলেন কত বছর? 40 বছর বয়সে কোরআন নাজিল হলো। 40 বছর বয়সের আগে নাজিল হয় নাই। আল্লাহর হাবিব কি আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় পৃথিবীতে প্রেরণ করেছেন যে যুগটা ছিল অত্যন্ত ভয়াবহ খারাপ যুগ। হত্যা, দর্শন, জেনা, ব্যভিচার, মদ, জুয়া, যত অপরাধ আছে, জায়গা দখল, মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ, যত যত অপরাধ আছে সব অপরাধ মক্কা শরীফের মানুষের মধ্যে বিদ্যমান ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত মক্কা শরীফে বেড়ে উঠেছেন, বড় হয়েছেন, কিন্তু নবীজি নিজে চিন্তা চেতনা দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষের চরিত্র পরিবর্তন করে একটা সুন্দর সমাজ বিনির্মাণ করতে পারেন নাই, সুন্দর সমাজ উপহার দিতে পারেন নাই। পেরেছিলেন? কথা বলেন, পেরেছিলেন? পেরেছিলেন না। রাসূল আহত হয়েছেন, কষ্ট পেয়েছেন, নবীজি অপারগ হয়ে গেছেন, আফসোস করেছেন। লাস্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল যুব সঙ্গ করেছেন। একমাত্র উদ্দেশ্য ছিল একটা সুন্দর সমাজ বিনির্মাণ করা। কথা বলেন না কেন? কি উদ্দেশ্য বলেন? একটা সুন্দর সমাজ বিনির্মাণ করা। রাসূলের উদ্দেশ্য হলো মক্কার মানুষ যাতে ভালো হয়ে যায়, চরিত্রবান হয়ে যায়। অনেক চেষ্টা করেছেন, কিন্তু কোরআন না আসার কারণে, কোরআন না থাকার কারণে 100% সমাজ বিনির্মাণ করতে পারেন নাই। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই কোরআনুল কারীম যখন নাজিল হয়েছে, আল্লাহর হাবিব কোরআন দিয়ে এমন সমাজ গঠন করলেন যে সমাজ এই পৃথিবীর ইতিহাসে হয়ে গেল সোনার সমাজ। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর সমাজ হলো। আপনারা বলেন মক্কা মদিনার মানুষের চরিত্র পরিবর্তন হয়েছিল কি কোরআন আসার আগে না পরে? এই যে আপনারা কি ওয়াজ বুঝেন না? বলেন কোরআন আসার আগে না পরে? আরো জোরে বলেন, আসার আগে না পরে? আজ তাম পৃথিবীতে সেই জাহিলি যুগ আছে না নাই? কথা বলেন কেন, আছে না নাই? আপনারা বলবেন কে বলছে হুজুর জাহিলি যুগ আছে? আমরা সবাই তো মুসলমান, জাহিলি যুগ আসছে কোত্থেকে? আপনারা বলেন হত্যা কি আমাদের দেশ সহ তাম পৃথিবীতে আছে? কথা বলে না। দর্শন আছে, মদ আছে, জুয়া আছে, সব অপরাধ আছে। একমাত্র মানুষের ভিতরে কোরআন না থাকার কারণে না কোরআন থাকার কারণে? কথা বলে না কেন? আজ সমাজের মানুষ বেশি কোরআন শরীফ পড়তে জানেন না পড়তে জানে? কোনটা বেশি? না পড়ার মানুষ বেশি না পড়ার মানুষ বেশি? হ্যাঁ, পড়তে জানে না। কোরআন শরীফে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাজিল করেছিলেন, নামাজের আয়াত নয়, রোজার আয়াত নয়, হজের আয়াত নয়, যাকাতের আয়াত নয়। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাজিল করেছিলেন, আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক
খালাকাল ইনসানা মিন আলাক। সুবহানাল্লাহ। কি বলেছেন আল্লাহ বলেন তো? নামাজের কথা, রোজার কথা, পড়ার কথা, শিখার কথা, জানার কথা। কারণ পড়লেই পড়ে, কোরআন শরীফ পড়লেই। আজ যদি আমার দেশের অন্তত 90% মানুষ কোরআন শরীফ পড়তে পারত আর অর্থ সহ বুঝতো, কোরআনের বিরুদ্ধে কোনো মানুষের মুখ দিয়ে কোনো কথা আসতো না। কথা বল না কেন? আজ বহুত জায়গায় বলে হুজুর এই তো রাজনীতি শুরু করছে, বলে না? কেন বলে এটা জানেন? একমাত্র তার কারণ হলো কোরআন নিজে পড়তেও জানে না, অর্থও বোঝে না। কারণটা কি বলেন তো? কোরআন শরীফ না জানার কারণে। কিসের কারণে বলেন? কথা বলেন, কিসের কারণে? আচ্ছা বলেন তো দেখি, এই কোরআন শরীফে যত কথা আছে এগুলা কি হুজুরদের কথা? কথা বলেন, কার কথা? আপনার কি একমত আছেন যে এখানে কোনো মানুষের কথা নয়, সব কথাগুলো কার? একটা দলিল দিচ্ছি, সেটা এই কোরআন শরীফের কথা যদি কোনো হুজুর বলেন, কার কথা? কোরআনের কথা আয়াত দিয়ে যদি ওয়াজ করেন, কারো যদি তার ব্যক্তির বিরুদ্ধে যায়, তার চরিত্রের বিরুদ্ধে যায়, তার নেতা নেত্রীর বিরুদ্ধে যায়, যদি রাগ করে, তার ঈমান এমনিতেই চলে যাবে। কথা বলেন না? এটা যদি আমি আহমদুল্লাহ হেলালি বলি, আমার ঈমান যাবে না? কথা বলেন না কেন? বাইতুল মুকাররমের খতিব সাহেব বললে যাবে না? যে কোনো মানুষ আল্লাহর কোরআনের একটি হরফ স্বীকার করলে সে বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়। কিন্তু আমরা কি করছি অহরহ? তার একটা কারণ হলো কোরআন শরীফ পড়েও না, জানেও না, বুঝেও না। সম্মানিত ভাইরা, এই কোরআন শরীফকে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, নবী আপনার উপরে এই কোরআনের জন্য নাজিল করেছি। এই কোরআনের আলো দিয়া, কোরআন দিয়ে অন্ধকারের মানুষদেরকে আলোর পথ দেখাবেন। কিসের পথ বলে? অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন। অন্ধকারের পথটা কি? অন্ধকারের পথ হলো শয়তানের পথ, জাহিলিয়াতের পথ। অন্ধকার হলো যত খারাপ কাজ আছে, যত আল্লাহর বিরোধী কাজ আছে, রাসূলের বিরোধী কাজ আছে, সবগুলো হলো অন্ধকারের পথ। আর আলোর পথ হলো দ্বীনের পথ, কোরআনের পথ। কোরআন এজন্য এসেছে যাতে অন্ধকারের মানুষদেরকে কোরআন দিয়ে, রাসূলুল্লাহ দাওয়াত দিয়ে আলোর পথ দেখাতে পারেন। নবীজির কাছে কোরআন শরীফ আসছে কোথায়? নাজিল হয়েছে কয়টা জায়গায় বলেন তো? কিছু বুঝেন না? কয় জায়গায়? 2 জায়গায়। সুবহানাল্লাহ বলেন। কয় জায়গায়? একটা হলো মক্কা শরীফ আর একটা হলো মদিনা শরীফ। এই 2 জায়গা ছাড়া আর কোথাও কোরআন নাজিল হয় নাই। কিন্তু কোরআন শরীফ আজকে আপনাদের কি বলে? বিজরুল। বিজরুল কোরআন শরীফ আছে? কথা বলে না। বিজরুল কোরআন শরীফ আছে? তাহলে এই কোরআন শরীফের আয়াতগুলো কি এই আমাদের দেশে নাজিল হয়েছে না এই মক্কা শরীফের মদিনার কোরআন? কথা বলে না কেন? এই পৃথিবীতে কোরআন হলো একটা। আপনি ভারতে যাবেন কোরআন এক, পাকিস্তান যাবেন কোরআন এক, লন্ডন যাবেন কোরআন এক, আমেরিকায় যাবেন কোরআন এক, জার্মানে যাবেন, জাপানে যাবেন, পৃথিবীর যত জায়গায় যাবেন, কোরআনের বিকল্প আর কোন কোরআনের মতো কিতাব নাই। আছে? কোরআন শরীফ একটি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন নাজিল হলো হেরা গুহায়, যে পাহাড়কে বলা হয় জাবালে নূর। কোন পাহাড়ে? কথা বলেন না, কোন পাহাড়ে? জাবালে নূরের মধ্যে হেরা গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন এসেছে। কোরআন যখন নবীজির কাছে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পড়া জানতেন না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। আল্লাহর নবী কখনো পড়া শিখেন নাই, কারো কাছে শিখেন নাই, জানেন নাই। জিবরিল আমিন এসেছেন, এসে নবীজিকে বলেছেন, নবী আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী আপনি পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আপনারা চিল্লায়ে বলেন, আমরা পড়ব কার নামে? আরো জোরে বলেন, কার নামে? অনেকেই মুখ দিয়ে বলে নেই আল্লাহর নাম যিনি বলেন নাই, আপনার মতো হতভাগা পৃথিবীতে আর কেউ নয়। আপনারা বলেন আমাদের রবকে? আর যারা বলেন কে আমাদের রব? আমরা সারা জীবন কার কথা চলতে চাই? আল্লাহর কথা ছাড়া কারো কথা চলা যাবে না। ঠিক কিনা বলেন?
কারণ আল্লাহ তাআলা আমার রান্নাঘর থেকে আমার জীবনে চলার জন্য বিধিবিধান কি কোরআন হাদিসে আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? এটা হলো আল্লাহর রাস্তায় চলা। সম্মানিত ভাইরা, নবীজি বলছেন মা আনা বিকরি, আমি পড়া জানি না। নবীজিকে ধরেছেন, আপনারা জানেন 3 বার আলিঙ্গন করেছেন, চাপা দিয়েছেন, আমার রাসূল পড়া শুরু করেছেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফ নাজিল শুরু হলো নবীজির কাছে। এই সূরা আলাকার 5টি আয়াত যখন নাজিল হয়ে গেল, নবীজি 5টি আয়াতের ঘরে এসেছেন, খাদিজার কাছে এসেছেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন ঘটনা খুলে বললেন, হযরতে খাদিজা কি নবীজি দেখে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমার জ্বর এসে গেছে। আল্লাহর নবীর কাছে এই কোরআন শরীফ এসেছে, সূরা আলাকার 5টি আয়াত মাত্র নাজিল হলো। নবীজিকে জিবরাইল আমিন যখন ধরেছেন, চাপা বেড়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মুবারকে জ্বর এসে পড়েছে। এত শক্তিশালী জিবরাইল আলাইহিস সালাম, নবীজিকে কম্বল দিয়ে ঢেকে দেওয়া হলো। এইভাবে আস্তে আস্তে করে কোরআন নাজিল হলো রাসূলুল্লাহর কাছে। 1 বছর নয়, 2 বছর নয়, এই কোরআনুল কারীম কমপ্লিট হলো 23 বছর লেগেছে। বলেন সুবহানাল্লাহ। কত বছর? কথা বলে না, কত বছর? 23 বছর। এই 30 পারা কোরআন নাজিল হয়েছে 23 বছরে। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, বগুড়ার ভাইরা বলেন তো, আল্লাহ তাআলা চাইলে 1 মিনিটে রাসূলুল্লাহকে কোরআন দিয়ে দিতে পারতেন না? কথা বলেন। 1 মিনিটের ভিতরে, 1 মিনিট লাগবে না। আল্লাহ শুধু বলতেন, অর্ডার করে দিতেন, হুকুম করতেন, নবী শিখে ফেলতেন। পারতেন কিনা? কত বছর লাগছে? কথা বলেন, কত বছর? সম্মানিত ভাইরা, শুধু রাগ করলে হবে না, মেজাজ গরম করলে হবে না। আমাকে এই দুনিয়া থাকার জায়গা না, আমাকে মরতে হবে। কথা বলে না তো? আমাকে মরতে হবে। আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। যা ইচ্ছা তা মনে করে জীবনকে পরিচালনা করো না। আমার কোরআনের বিরুদ্ধে তোমার কোন বক্তব্য, তোমার কথা যেন না যায়, সেই দিকে তোমার সতর্ক থাকতে হবে। কথা বলো না কেন? কারণ কথাগুলো কার? আরো জোরে কোনো কথা কার? এই কোরআন শরীফ সকলের পক্ষে বলে না, ঠিক কিনা বলেন? এই কোরআন শরীফে অনেক কথা আছে, আমি মৌলানা সাহেবের বিরুদ্ধে বলবে না? কথা বলে না কেন? তাই বলে কি আমি রাগ করবো? রাগ করবো না। কেন রাগ করবো না? কোরআন বলেছে। আমার ভাইয়া 23 বছর লেগেছে কোরআন, নবীজির কাছে কোরআন এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ শুরু করলেন। নবীজি দাওয়াত দিচ্ছেন কোরআন শরীফ দিয়া। বলেন সুবহানাল্লাহ। কি দিয়া দাওয়াত দিচ্ছেন? কোরআন শরীফ দিয়া। মন গড়া দাওয়াত নয়, কোরআনের দাওয়াত। নবীজি যখন দাওয়াত দিচ্ছেন, 1 বছর, 2 বছর, 3টা বছর পর্যন্ত রাসূলুল্লাহ প্রকাশ্যে দাওয়াত দিলেন না, গোপনে দাওয়াত দিয়েছেন। প্রকাশ্যে না গোপনে? গোপনে। কয় বছর? 3 বছর। নবী আল্লাহর কথা আল্লাহর জমিনে প্রকাশ্যে বলতে পারেন নাই, গোপনে বলেছেন। কেন? একটা কারণ ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মক্কার আবু জাহেল, আবু লাহাব, আপন চাচা আবু লাহাব, তারা রাসূলকে আলামিন বলেছিল। যতক্ষণ পর্যন্ত নবীজি কোরআন শরীফের হক কথাগুলো বলেন নাই, কোরআনের দাওয়াত দেয় নাই, কোরআনের সমাজ বিনির্মাণ করতে চান নাই, ততদিন পর্যন্ত সবাই বলেছেন আলামিন জিন্দাবাদ। রাস্তা দিয়ে যাচ্ছে আবু জাহেল, আবু লাহাব, তারা ডেকে রেখে বলতো মুহাম্মাদের মতো এত চরিত্রবান ছেলে আমাদের সমাজের মধ্যে বিকল্প আর নাই। এভাবে সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করত। সবাই বলতো আলামিন কখনো মিথ্যা কথা বলে না, আলামিন কাউকে গালি দেয় না, আলামিন কাউকে মন্দ কথা বলে না, প্রশংসা করত। যখন এই কোরআন শরীফ এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্ডার দিলেন, নবী আপনি দাওয়াতের কাজ করেন। অর্ডার কার? আর কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তো বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির
রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনি তাবলীগ করে দেন, আপনি পৌঁছায় দেন, মানুষের কাছে পৌঁছায় দেন আপনার রবের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে যা আপনার উপরে অবতীর্ণ করেছি। বলেছেন কে? হে নবী, আপনি যখন দাওয়াতের কাজ করবেন, কোরআন শরীফের দাওয়াত দিবেন, হক কথা বলবেন, তখন বিপদ আসবে, মুসিবত আসবে, আপনাকে দেখতে পারবে না, আপনাকে ঘর ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে। নবী, আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ পাক আপনাকে হেফাজত করব। বলেন সুবহানাল্লাহ। দাওয়াতের কাজের অর্ডার দিলেন কে? জোরে বলেন কে? আল্লাহ পাক অর্ডার দিলেন নবীজিকে, বলে আপনার উপরে বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে সব মানুষের কাছে পৌঁছায় দেন, এটা আপনার দায়িত্ব। আপনি যদি কোনো অংশকে বাদ দেন, কার কথা? আরো জন্য কার কথা? কোন অংশ বাদ দেন, তাদের ভয়ে, কারো ভয়ে আপনি সব কথাগুলি না বলেন, তাহলে আপনি যেন নবুয়তের দায়িত্ব পূর্ণ পালন করলেন না। এ কথা কার?